আমরা নতুন একটি জায়গায় দেখতে চেয়েছিলাম। আমরা তো সবাই দেখতে চেয়েছি নতুনরা আসুক, নতুনভাবে বাংলাদেশটাকে গড়ে তুলুক, সেটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের হোক, যারা বাংলাদেশটাকে ভালোবাসবে। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন একটি বক্তব্যে যে বাংলাদেশের ২৪ নাকি পুনর্জন্ম হয়েছে। বাংলাদেশের কি আদৌ পুনর্জন্ম হয়েছে? এটা কি আপনি বিশ্বাস করেন? এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি যেদিন জানান দিয়েছেন যে তিনি একটা রিসেট বাটনে প্রেস করেছেন এবং সমস্ত ইতিহাস মুছে গেছে, সেদিন থেকে আমার মনে হয়েছে যে তিনি ইতিহাসের মুখোমুখি একটা অবস্থান নিয়েছেন। অর্থাৎ আপনার তিনি ইতিহাস সচেতন, কিন্তু ইতিহাসকে তার মতো করে রচনা করতে চান, যেটি এটা অসম্ভব কাজ। পৃথিবীর কোনো মানুষ এই কাজটি করবার ক্ষেত্রে সচেষ্ট হয়নি। তিনি সবেধন নীলমণি একমাত্র নোবেল লরেট বর্তমান বাংলাদেশে এই স্পেসটার সুযোগ নিয়ে যা নয় তাই করবার চেষ্টা করছেন, যা নন তাই হবার ভাব ভঙ্গি করছেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আপনার যে সময় তিনি দায়িত্ব নিলেন, দেশের শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তখন সবার প্রত্যাশা ছিল যে এই প্রথমবারের মতো একজন নোবেল লরেট বাংলাদেশ সরকার প্রধান হলেন। না জানি কি হয়, কি অভূতপূর্ব উন্নতি পরিবর্তন সূচিত হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন মোড়কে আবির্ভূত হবে বিশ্ব মানচিত্রে। হয়েছে